মানে মোটা দাগে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। রাজনৈতিক বদলের চিন্তা যখন আমরা করি, তো সেইখানে আসলে এই পরিবর্তন কি আদৌ সম্ভব? এতদিন পর্যন্ত আমরা শুনতাম যে বিএনপি এবং আওয়ামী লীগ এক ধানের কি এক সাপের দুই বিষ। এখন তো বিষের মধ্যে 3 নাম্বারটাও আছে, জামাত ইসলাম। আমি বরাবরই বলি, শুনেন, জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন ওনাদের কথাবার্তা বা একদম কেন্দ্রীয় লেভেলের বা জেলা লেভেলের ওনাদের কথাবার্তা আচার আচরণে সবাই সন্তুষ্ট হয়, ভালো। কিন্তু একদম লোয়ার গ্রাউন্ডে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আপনাদের অনেকের কথাবার্তা শুনলে আমি নিজে আশ্চর্য হই বা আপনাদের কমেন্ট দেখলে আশ্চর্য হই যে মানে কোন লেভেলের গালিবাজ আপনারা আছেন ভাই। বিশ্বাস করেন, আমার অনেকে গালি দেন ইনবক্সে, আমি আশ্চর্য হই। প্রোফাইল গোটা দেখি জামাতের সমর্থক, তো আওয়ামী লীগ কি গালি দেয় না? দেয়। বিএনপি গালি দেয় না? কথা কথা দেয়। আপনাদের কাছ থেকে তো মানুষ বেটার ডিজার্ভ করে। আমি কথাটা আপনাদেরকে নসিহতের জন্য বললাম, কারণ আপনি যখন একটা গালি দিচ্ছেন, অনেক মানুষ আছে আপনার প্রোফাইল ভিজিট করে যায়, দেখে ওরে এই লোক জামাতের, তাহলে শফিক সাহেবের কথার ওজন কি? আর বাস্তব একটা কর্মীর তো আসলে এরা তো ভাঁজ ধরে রয়েছে। জামাতের জন্য এই কথাগুলো সচেতনতার জন্য বললাম। তো মাহফুজ আলমের এই বক্তব্যটা অনেকেই মনে করছেন জামাতকে বাটে ফেলার জন্য তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন, কিন্তু আমি এটা মনে করতেছি না। আমি কেন মনে করতেছি না সেটা বলি। মাহফুজদের মেয়াদ কিন্তু শেষ হয়ে আসছে, আর 2 মাস আছে। তো তার উপদেষ্টা পদ নিয়েও তিনি নাকি অনেকটা সন্দিহান আছেন, আগামী 2-3 মাসে এই মেয়াদটা থাকে কিনা, অথবা তার এখন যে পাওয়ারটা যেটা তিনি অ্যাপ্লাই করার আসিল এটা তিনি পারতেছেন কিনা। পারতেছেন না মেবি, আসিফের তুলনায় তিনি অনেকটা কোণঠাসা। তো ক্ষমতা থেকে যাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, এই যে ছাত্র প্রতিনিধিরা তারা কি করছে, এই সরকার বা ডক্টর আসিফ নজরুলরা, তারা যদি ভাইবা থাকেন যে আমরা এখন আছি, আমরা পরবর্তী সময় কি বলা হয় যে ধরেন ছাড়পত্র পেয়ে যাব বা সেফ এক্সিটের বিষয়টা না, যে এই যে জবাবদিহিতা, আপনি যে ক্ষমতা ছিলেন, আপনি যে একটা দায়িত্বে ছিলেন, আপনি বলতেছেন ভাই আমি করছি, কিন্তু মানুষ বলতে হবে আপনি করছেন কিনা। এরকম নানান দায়বদ্ধতা তাদের উপর কিন্তু আসবে। তো সেই বিষয়টাকে মাহফুজ ব্লুটুথ বয় আগেই কনসার্ন করার পরে সে কালকে কিন্তু এই বক্তব্যটা দিল যে 2 দিন পর তো আমাকে এগুলা বলতেই হবে, কিভাবে প্রশাসন চলছে। তার মানে বিএনপি জামাত ভাগাভাগি করে সব জায়গাটাকে দখল করে রাখছে, যে যেদিক দিয়ে পারতেছে। তাহলে এখানে এনসিপি ওই ডক্টর ইউনূস যতক্ষণ হালকা হাতরা রাখছিল, এরাও মনে করলেন চান্দাবাজি ধান্দা কম করে ধুমাইয়া করছে এরা সবাই, বদ্যি টদ্দি মানে নিয়োগ টিউব মানুষ দেখছে, এদের প্রতি মানুষের রুচি উঠে গেছে। বাস্তবতা কিন্তু এটা। আপনি বিশ্বাস করেন এনসিপির জনসমর্থনে এই 1 বছর আগে 1 বছর পরে শূন্যের কোটে নেমে আসছে, এমনকি এদের অনেকের কাছে বিরক্ত লাগে। হাসনাত ঠিক আছে, এই ছেলেটারে ভাল লাগে, তাসনিম যারা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলোর প্রতি ভাই নাহিদের নিয়ে যে বক্তব্য বিএনপির একজন নেতা দিচ্ছেন, যে জামাত ইসলামের একজন আমির বলতেছেন যে নাহিদরে তারা গ্রুমিং করছে, পুরা আন্দোলনের পিছনে নাহিদরে দিয়ে খেলছে। তো মানুষের কাছে ওই যে শেখ হাসিনার ওই বক্তব্যটা অনেকে মনে করতেছে এটা তো সরকার পতনের আন্দোলন ছিল কৌশলে, আর এই সরকার পতনের জন্য এতগুলো মানুষের জীবন গেছে গা। এটা কিন্তু একটা ন্যারেটিভ আবার প্রতিষ্ঠিত হচ্ছে, এগুলো আপনারা বুঝছেন। এখন তো অনেক কথা অনেক জায়গা থেকে আসতেছে মাস্টার মাইন্ড বা আরো বিভিন্ন ইস্যুতে আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য, বাট ওভারঅল যে জিনিসটা আসতেছে, বাংলাদেশের রাজনীতির প্রতি মানুষের ঘৃণা আসতেছে। বিশ্বাস করেন, আমি আজকে 17 বছর বাংলাদেশের বাইরে সাউথ কোরিয়ার মতো একটা দেশে থাকি, আমি তো চাই যে আমার দেশটা এটা পরিবর্তন হোক। এখানে লুটপাট ভাগাভাগির খেলা কেন হবে? আওয়ামী লীগ যা করছে সেটার পানিশমেন্ট জনগণ আওয়ামী লীগকে দিচ্ছে, আপনারা পরিকল্পিতভাবে টেকনিক্যালি হোক, যেমনি হোক, বিক্ষোভ হোক, গণ আন্দোলন হোক, যেভাবেই হোক আওয়ামী লীগের পতন হয়েছে। তো সেই পতনের পিছনে যে মূল কারণ ছিল ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে অপব্যবহার, পুলিশরা মাইরা ঝুলাই দিছিলেন তখন। তো সেই একই কাজ আপনারা যে যেখানে পারছেন বৈশাখে গেলেন। এগুলো যখন সামনে আসে মানুষের মধ্যে কি হয় জানেন? রাজনীতি সম্পর্কে ঘৃণা তৈরি হয়, যে মানে এটা শেষ কোথায়। একটা ভরসা এনসিপির প্রতি ছিল, এই ছাত্র উপদেষ্টাদের প্রতি ছিল, আছে কারুর কোন নমুনা আপনি দেখেন? এক একজন পয়সা কামাইছে। রাষ্ট্রের পরিবর্তনটা কি হয়েছে? মানুষের ভাগ্যের পরিবর্তন কি হয়েছে? রাজনৈতিক ভাবে হয়েছে সবার, আমজনতার হয় নাই। জিনিসের দামই বাড়ছে, সিজনালি কমে, সবজি টবজি এগুলো আলাদা, কিন্তু জিনিসপত্রের ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে তিনি অনেক এখানে ফয়দা পাইছেন, উপদেষ্টারা পাইছেন, জনগণ কি পাইছে? মাহফুজ এই কথাগুলো এমন সময় ফাঁস করলো যে কোনো সময় হয়তো তার উপদেষ্টা পদ যাইতে পারে, জামাতের সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টে আছে। এর পাশাপাশি আগামী দিনে যেন মাহফুজকে
এই একই কথা ক্ষমতা থেকে ছাইরা গিয়ে যদি বলতো, আমরাই বলতাম বেটা তুই যখন চেয়ারে ছিলি কেন বলিস নাই মাহফুজ, এই জন্য মাহফুজ এখন আগে থেকে বলে দিচ্ছে। কারণ পরবর্তী সময় বললে তখন বলবো বানাইয়া বানাইয়া বলতেছো, প্রমাণ দিতে পারবা। এখন তো সে প্রমাণই দিচ্ছে যে কত পার্সেন্ট ভাগাভাগি হয়েছে, পুরো রাষ্ট্রকে এইভাবে ভাগ করে খাওয়া ফেলছেন। তবে ওনার এই বক্তব্যে আমার মনে হয় যে জামাত সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, নেগেটিভ। বিএনপি সম্পর্কে মানুষ একটা মনেই করে, আবার আপনারাও প্রতিনিয়ত বলছেন, এখন দেখা গেছে আপনারাও জায়গায় জায়গায় বসে বসে খাইছেন। এটা তো আসলে কেমন হয়ে গেল। এখন মাহফুজ যে কথাটা বলছে এটা প্রমাণ দিতে পারবে কিনা, প্রমাণ ছাড়া কি বসে এই কথাটা বলছে, সোজা হিসাব। এখন টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল এগুলো এক জিনিস, বাট প্রশাসনকে দখল সেটা আরেক জিনিস, অনেক বড় মাপের খেলা। আমার কাছে মনে হয় যে আসলে এই রাষ্ট্রটার রাজনীতিবিদ যারা আছে, দলগুলো আমরা যারা আছি, যে যত ভাই ইসলাম মুখে হিন্দু ভালোবাসা, দেশপ্রেম, দেশনীতি, মুক্তিযুদ্ধ, এই সে সব চেতনা ব্যবসায়ী, এক একজন চেতনা ব্যবসা ঠেলিয়া, আর আমরা যারা আছি আমরা রাষ্ট্রটার চিন্তা কারোর মাথায় নাই।